আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে বলে রাখি, আসলে কেউ কিছু মনে করবেন না। আমার যেহেতু একটু ঠান্ডা জ্বর, তো ভয়েসটা একটু কেমন বুঝতেই পারছেন। আসলে ঋতু পরিবর্তনের কারণে সাধারণত শীতকালে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। ভাইরাস জনিত জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট শীতকালে এটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়াইছে। নাস্তা খেয়ে ভাবলাম যে হাতে মাখিয়ে মাংস রান্না করব, গরুর মাংস। এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস কিছুক্ষণ রেস্টে রেখে দিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। আমি হাতে কিছুক্ষণ মশলা মাখিয়ে মাংসটা রেস্টে রেখে দিচ্ছি। গরুর মাংসের মধ্যে গরম মশলা, আদা পরিমাণ মতো দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে, এটা তো আমরা সবাই জানি। তারপরও আমি এক্সট্রা প্যাকেটের গরম মশলা ব্যবহার করি। গরুর মাংস রান্না করতে অনেকটা টাইম লাগে, তো আমি চুলায় বসে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার কষানো শেষ। এবার প্যাকেটের গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে মাংসটা আমি অনেকক্ষণ যাবৎ রান্না করে নিয়েছি। যেহেতু গরুর মাংস হইতে অনেকটাই টাইম লাগে, তো এখন কিছু টালা জিরার গুঁড়ো দিয়ে লবণ চেক করে উঠিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি কিছু সরপুঁটি মাছ কেটে বেছে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। আর এখন এক এক করে ভেজে নিব। এক এক করে আমি সবগুলা মাছই ভেজে নিচ্ছি। তো এখানে ফুলকপি দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। তার জন্য পরিমাণ মতো কড়াইতে দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখন তেলের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আমার হাজব্যান্ড আলু তেমন একটা খায় না, শুধু ফুলকপি আর টমেটো দিয়ে মাছটা রান্না করব। যে কোনো রান্নায় আলু দিলে তেমন একটা খেতে চায় না, তাই মাঝে মাঝে আলু ছাড়াই রান্না করি। আলু কিন্তু আমার ফেভারিট একটা খাবার। তো পেঁয়াজটা ভেজে এখানে সব রকমের মশলাই দিয়ে দিচ্ছি, আর এখন মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা কষানো শেষ। তো এখন দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপি অতিরিক্ত খাবারের ফলে গ্যাস জমে, এটা তো আমরা জানি। এই টিপসটা ফলো করলে তেমন একটা সমস্যা হয় না। ফুলকপিগুলো আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু টমেটো। ফুলকপি টমেটো মশলার সাথে কষানো শেষ। তো এখন দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো। সব কিছু একত্রে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে তরকারিতে বলক চলে আসছে, আর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এখন লবণ চেক করে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। আসলে আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমার মনে হয় রান্না বাড়াই শুধু সীমাবদ্ধ না। সংসারে যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমাদের করতে হয়। দৈনিক কাজ, সাপ্তাহিক কাজ, মাসিক কাজ, সব সময়ই তো দৈনিক কাজ শেয়ার করি। তো ভাবলাম যে সাপ্তাহিক কাজও কিছু শেয়ার করা যাক। আসলে আমার কখনো কোনো কাজ প্ল্যান মোতাবেক হয় না, হুটহাট করে যখন যেটা ভালো লাগে সেটাই করি। এই বেডশিটটা গত 1 বছর আগে কিনা। এখন হচ্ছে আমি বালিশের কভারটা নিজ হাতে সেলাই করে নিলাম, আর একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এক একটা জিনিস যেহেতু এক এক সময় কিনা, তাই কোনোটার সাথে কোনোটা তেমন একটা মিল নাই। যাই হোক, যেমনই হোক, নিজের ঘর নিজের সংসার, যতটুকু পারি নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করি।
আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ করে বেডশিট চেঞ্জ করে ঘরটাও গুছিয়ে নিলাম। এই কাজগুলো প্রতিটা গৃহিণীর নিত্যদিনের একটা কাজ। যাই হোক যেমনই হোক পরিপাটি গোছানো থাকলে অনেকটাই হালকা লাগে। এই কাজগুলো অগোছানো থাকলে কোনো কাজই ভালো লাগে না। অগোছানো একটা বিষণ্ণতা। আমার কাছে কেন জানি মনে হয় সময়ের কাজ সময় মতো করলে সময়ও বাঁচে, কাজও সময় মতো হয়ে যায়। তাই আমি সাথের কাজ সাথে করার চেষ্টা করি। এখানে বালতিতে কিছু পানি নিয়ে ডিটারজেন্ট মিশিয়ে নিয়েছি। আর এখন মশারি, কম্বল, চাদর সব কিছুই এক এক করে ভিজিয়ে নিব সাবান দিয়ে। আর অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিব। অফ ক্যামেরায় আমি মশারি, কম্বল, চাদর সব কিছু ধুয়ে রোদে দিয়ে আসছি। তো এখানে দুইটা হাঁস রাখা হয়েছে। হাঁসগুলো গরম পানির মধ্যে ছিলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কেটে নিব। এই ভিডিওটা ছিল শুক্রবারের। এত ব্যস্ত ছিলাম, রেস্ট নেওয়ারও কোনো সুযোগ নাই। তো কাজ করতে করতে সময় কোন দিক দিয়ে ফুরিয়ে গেছে আমি নিজেও জানি না। তো এখন ভাবছি দুপুরের খাবারটা খেয়ে নিব। শুক্রবার মানেই আর একটা নতুন দিনের অনুশোচনা। শুক্রবার মানেই ছোটোখাটো একটা ঈদ। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। দুপুরের খাবার খেতে খেতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিই, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বিকাল হবে আর নাস্তা খাবো না তা কি হয়? তাই ভাবলাম যে মেয়ে যেহেতু নুডলস খেতে অনেকটাই পছন্দ করে, এমনিতে সাধারণত সবজি খেতে চায় না, তাই নুডলসের সাথে কিছুটা সবজি কেটে দিয়ে রান্না করব। তো অফ ক্যামেরায় গাজর, শিম, আলু, ফুলকপি কেটে নিচ্ছি আর এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি, এগুলোও কেটে নিলাম। রান্নার আগে হয় কি সব কিছু কাটা বাছা করে নিলে, গুছিয়ে নিলে রান্না করতে অনেকটাই সহজ হয়। তো অফ ক্যামেরায় আমি কিছুটা পানি চুলায় বসিয়ে রেখেছি। আর এখন সবজিগুলো সিদ্ধ করে নিব। সবজিগুলো যেহেতু গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি, বলক আসতে টাইম লাগবে না। তো এই পর্যায়ে 5 মিনিটের মতো সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম নুডলস। তো নুডলসটাও আমি একটা বলক আসলে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। তারপরে উঠিয়ে সেঁকে নিব। নুডলস সিদ্ধর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয়, এটা তো আমরা সবাই জানি। যারা নতুন তারা হয়তো বা জানে না। ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে নিলে নুডলসটা হয় কি গলে যায়। তো নুডলস সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, কিছুটা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিব ডিম। ডিমটা তেলের মধ্যে ভেজে নিব। ভেজে দিয়ে দিব কিছুটা ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা উগ্র গন্ধ থাকে এটা যাতে না থাকে। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। সব কিছু একত্রে নেড়েচেড়ে এখন দিয়ে দিব সেকে রাখা নুডলস। নুডলসগুলো একত্রে মিশিয়ে এখন নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে সবজির সাথে নুডলসটা মিশিয়ে নিব। আর দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব নুডলসের মশলা। সব কিছু একত্রে মিশিয়ে নুডলসটা সার্ভ করে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা আমার সাথে থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।